হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা ছোট্ট মিষ্টি ব্লগ নিয়ে। তো এই দিনটা কি বলো তো, দিনটা ছিল 17ই সেপ্টেম্বর। তো আমার ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কারণ প্রচণ্ড চাপ আছে আমার স্যালনে, অলরেডি চাপ শুরু হয়ে গেছে। তো রান্না দেখো, এই দিন রান্নাটি হচ্ছে অরন্ধনের রান্না। আমাদের এদেশীয়দের এই অরন্ধন একটা স্পেশাল একটা দিন, মানে এটা বলে বোঝানো যাবে না। তো দিনটা ছিল 16ই সেপ্টেম্বর রাত্রে রান্না, 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, ওই দিন খাওয়া দাওয়া। তো 16ই সেপ্টেম্বর আমার মানে পুরো বাজার থেকে শুরু করে পুরোটাই মানে এত প্রেশার ছিল সকাল থেকে আমার, পুরো আমাকে মানে বৃষ্টি, তার মতো বৃষ্টি, মুষলধারে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাকে বাজার করতে হয়েছিল। তো এই যে বাজারটা দেখছো, এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের সবচেয়ে টপ বাজার, এটাকে সেন মার্কেট বলা হয়। মার্কেটটা সকালবেলাতে এতটাই ভিড় থাকে, কারোর ক্ষমতা হয় না ওই মার্কেটের পা ফেলবে। তো ওই মার্কেটে পুরো পাইকারি দরে সমস্ত কিছু বিক্রি হয়। তো বেলার দিকে আমি বৃষ্টির জন্য যেতে পারিনি, আমি একটু বেলার দিকে গিয়েছিলাম, 10টা বেজে গিয়েছিল, তার জন্য একটু ফাঁকা ফাঁকা মানে পরিবেশটা একটু ফাঁকা ফাঁকা আছে। তাও দেখো, আর বৃষ্টিতে সেরকম পরিবেশ মানে একটা বিচ্ছিরি অবস্থা, বোঝানো যাবে না। তো বাজার টাজার করে সেরে নিয়ে আমি বাড়ি ফিরলাম। তো এরপরে সেই দিনে রাত্রিবেলার রান্না, পুরো রান্না দিদি পুরো রান্নাটা আমার দিদি আর মা দুজনে মিলে করেছে। আমার বুঞ্জিটা ছোটোটা হেল্প করেছিল। আর অনেক ভাজা, অনেক আইটেম। আর এই যে দেখতে পাচ্ছ ওলের বড়া, এটাকে নবরত্ন বলে, বিভিন্ন রকমের ভাজা। আর এই ওলের বড়া, এটা হচ্ছে আমাদের স্পেশাল, এটার জন্য আমি সারা বছর অপেক্ষা করি। মানে একটা সত্যি একটা দারুণ একটা আইটেম, দারুণ এদেশীয়দের একটা খুব প্রিয় আইটেম। তো এটা আমি সারা বছর এই 17ই সেপ্টেম্বরের জন্য অপেক্ষা করি। তো মানে আমার এত ভালো লাগে এই দিনটার, মানে এই দিনটার জন্য সত্যিই আমি খুব অপেক্ষা করি। তো তোমরা কে কে এই রান্নাটা ভালোবাসো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটাতে ডাল হচ্ছে, এটা চাটনি, মানে এটা আমাদের নিয়ম আছে রান্নার সবার শেষে, একদম শেষে সব রান্না হয়ে যাওয়ার পরে এই দুটো রান্না করতে হয়। তো এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে, আমিও যদিও জানি না। পরের দিন সকাল, তো আমার যে মেন মানে আমার রথ, ওই আমাকে নিয়ে যাচ্ছে সব দিন ধরে মোটামুটি আজ 10 বছর 12 বছর ধরে। তো আমি তাকে একটুখানি আজকে বেশ যত্ন করলাম, অনেক দিন সময় পাইনি, তার মতো ভিড় ছিল, বাপরে বাপ। তো আমি মাছ কিনে নিয়ে আমি বাড়ি ফিরলাম। তো ওই দিনে আমাদের মাছ আর পোস্তর রান্নাটা ওই দিনে হয়, মানে ওই দিনে গরম গরম হয়। তো আমি অনেকটা মাছ আমি নিয়ে এসেছিলাম। আর এই যে এই রুমে একজন, এর আবার অনেক বড় হিস্ট্রি আছে। মানে একটা দিদির বাড়িতে আমি দিয়েছিলাম, ওই দিদির বাড়িতেই থাকতো, কিন্তু ও বাড়িতে যাই হোক দুর্ঘটনাবশত জল ঢুকে যায়, এই বর্ষাটা গেল, সেটাতে আবার ওর বাড়ি থেকে আমরা নিয়ে আমি আমার বাড়িতে কিছুদিন শেল্টার দিয়েছি। আর এ তো আমার বাড়িতে তো থাকেই, ইনি তো সর্বত্র বিরাজমান, মানে এনি হচ্ছেন আমাদের হিরো। আর ওই খাটটিতে উনি ছাড়া কেউ শোবেন না, সারা দিন ওই খাটটি নোংরা করবেন, উনিই থাকবেন। এরপরে সেই রাত্রিবেলা দিদি আবার চারদিক পরিষ্কার করে দিদি বুঞ্জি ও শোবে, আর আমি তো এই রুমে শোই। তো এই হচ্ছে এদেরকে নিয়ে আমাদের হচ্ছে জগৎ, সারাদিন ওই চলে, আর ও এইসব নিয়ে চলে। তো 17ই সেপ্টেম্বর মানে ওই দিনে খাওয়া দাওয়ার দিনে ব্যাপার ছিল, আমি তো সকালের ঘটনা বললাম। তো এবারে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, জামাইবু দিদিরা সবাই এসেছিলো, আমরা সব বোনেরা ছিলাম। এই যে আমাদের পাকু বুড়িরা সব খেতে বসেছে, আমার বুঞ্জিরা। তো এই মানে এই সময়টার জন্য, এই দিনটার জন্য আমি দীর্ঘ 1 বছর ধরে অপেক্ষা করি। 1 বছর। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কারণ এদেশীয়দের এই রান্নাটা প্রচণ্ড স্পেশাল। তো এরপরে এটাকে আমার দিদি দিচ্ছে, আমার বড়দি এখানে দাঁড়িয়ে আছে, আমার বোন এই যে সবজি দিচ্ছেন আমার বড়দি, এদিকে আমার দিদি দাঁড়িয়ে আছে, আমার মেজদি সেজদি। তো আমরা যাই হোক, আমরা সবাই মিলে, আর আমার মেজদি সেজদি সব খাচ্ছে। দেখো রান্না, আর আমাদের যে পাকু বুড়ি। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।